জনবন্ধন ভূমি সেবা অটোমেশনের ভূমি উন্নয়ন করের নির্ধারিত মূল্য আসুন আমরা একটু জেনে নিই। কোন জমির ক্ষেত্রে আমাদের কত টাকা ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা প্রদান করতে হবে, আসুন আমরা এই ব্যাপারে একটু জেনে নিই। তো এমন একটি চার্ট আমার কাছে আসছে, আমাদের কাছে না, আমাদের প্রত্যেকটা ভূমি অফিসে এমন একটি চার্ট, সিটিজেন চার্ট দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এই চার্টটা ভূমি অফিসে যেয়ে দেখে আসতে পারেন। তো আমি পুরোটাই এই চার্ট থেকে আপনাদেরকে বলতেছি যে ভূমি উন্নয়ন করের হার, মানে কোন জমির ক্ষেত্রে কত টাকা খাজনা দিতে হবে। প্রথমে আসি আমরা কৃষি জমির ক্ষেত্রে। তো কৃষি জমির পরিমাণ যদি 25 বিঘের নিম্নে বা 25 বিঘের নিচে যদি হয়, সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর মকুবের আওতায় যদি আপনি থাকেন, তাহলে প্রতি খতিয়ান প্রতি আপনাকে 10 টাকা খাজনা দিতে হবে। শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর অবশ্যই আপনাকে মকুবের আওতায় থাকতে হবে, তাহলে আপনি এই 10 টাকা খতিয়ান প্রতি খাজনা দিতে পারবেন। দ্বিতীয় যেটা আছে, কৃষি জমির পরিমাণ যদি 25 বিঘার উপরে হয়, 25 বিঘার যদি উপরে হয়, সেক্ষেত্রে ভূমি উন্নয়ন কর প্রতি শতকে আপনাকে 2 টাকা করে দিতে হবে। তার মানে আপনার যদি 25 বিঘা জমি বলতে আপনারা খতিয়ানে যদি একটা একটা খতিয়ানে যদি 20 শতক 25 শতক যদি জমি থাকে, সাপোজ একটা খতিয়ানে আপনার 25 শতক জমি রয়েছে, সেই 25 শতকের জমির খাজনা আপনাকে 2 টাকা হারে 50 টাকা দিতে হবে। আর এরকম করে 25 বিঘার জমি আপনাকে 2 টাকা শতক হারে দিতে হবে। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। 3 নম্বর আছে আবাসিক জমির ভূমি উন্নয়ন কর। পৌর ভূমি অফিসের ক্ষেত্রে আপনাকে প্রতি শতকে 40 টাকা করে দিতে হবে। আর ইউনিয়ন এলাকা ভিত্তিক যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই জমির খাজনা প্রতি শতকে আপনাকে 10 টাকা করে দিতে হবে। আশা করি এটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এবার বাণিজ্যিক জমির ক্ষেত্রে যদি আপনার পৌর ইউনিয়নের, এবার আসি বাণিজ্যিক খাজনার ক্ষেত্রে আপনাকে প্রতি শতকে কত টাকা দিতে হবে। যদি আপনি পৌর পৌরসভার ভিতরে থাকেন, তাহলে প্রতি শতকে আপনাকে 200 টাকা করে খাজনা প্রদান করতে হবে, এবং ইউনিয়ন এলাকার ভিত্তিক যদি আপনি থাকেন, তাহলে প্রতি শতকে 40 টাকা করে খাজনা দিতে হবে। আশা করি খাজনার ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে বিস্তারিত আরো জানাই দিব নেক্সট ভিডিওর মাধ্যমে। এবার আসি শিল্প এলাকায় ভূমি উন্নয়ন কর বা প্রতি শতকের পৌরসভার ক্ষেত্রে প্রতি শতকের কত। তো এখানে হচ্ছে আপনার শিল্প এলাকা জমির ভূমি উন্নয়ন কর এবং প্রতি শতক, এবং পৌর এলাকার প্রতি শতক আপনাকে 125 টাকা করে দিতে হবে। তো এই হলো মূলত সরকারের নির্ধারিত মূল্য বা ভূমি উন্নয়ন করের নির্ধারিত মূল্য। এই নতুন আপডেট আসার পর এটা মূলত আগের যে রেট ছিল সেই রেটের মতোই আছে। আপনারা এখানে একটা নম্বর, 1 নম্বরে যেটা রয়েছে এটা নিয়ে আপনারা একটু কনফিউশনে পড়তে পারেন। এখানে বলতেছে, তো এখানে কৃষি জমির 25 বিঘার যদি নিচে থাকে, তাহলে মাপের আওতায় আপনাকে খাজনা দিতে হবে খতিয়ান প্রতি মাত্র 10 টাকায়। তো এই 10 টাকার এই সুবিধাটা পাবে কারা, এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে আমরা আমরা অনেকেরই জমি রয়েছে মাত্র 25 বিঘার কম, কিন্তু আমাকে কিন্তু 2 টাকা শতকেই খাজনা দিতে হয়। এই জন্য আপনারা এটা আপনারা দেখবেন যে আপনারা ভূমি উন্নয়ন করে মাপের আওতায় আছেন কিনা। দেন মাপের আওতায় বলতে, সরকার তো আর জানে না আপনার কোন কোন মৌজায় কোন কোন জায়গায় কতটুকু জমি আছে। আপনি এটার একটা লিস্ট করে একটা সরকারি উপজেলা ভূমি অফিস বরাবর একটা আবেদন করবেন, আমার বাংলাদেশে অমুক অমুক মৌজাতে, অমুক অমুক ইউনিয়নের অমুক অমুক মৌজাতে আমার সর্বমোট এত বিঘা জমি আছে। তো এটার একটা মিসকেস দায়ের করলে আপনাকে একটা মিসকেসের রায় দিয়ে আপনাকে মাপের আওতায় নিয়ে তারপর আপনারা প্রতি খতিয়ান প্রতি 10 টাকা খাজনা দিতে পারেন। এটা নিয়ে আরো বিস্তারিত যদি জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি এটা নিয়ে বিস্তারিত আবেদন প্রসেস সহ বিস্তারিত একটা ফুল কোর্সের ভিডিও আনবো। তো ভূমি উন্নয়ন কর মাপের আওতায় আপনারা কিভাবে যেতে পারেন। তো এই হলো মূলত অটোমেশনের নতুন আপডেটের ভূমি উন্নয়ন করের আর হার বা ভূমি উন্নয়ন করের নির্ধারিত মূল্য। তো ভিডিওটাকে শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই বিষয়টা সবারই জানার দরকার। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই সবসময় ক্রিয়েটিভ মেথির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।